পার্সোনাল মেসেজ, ছবি, এমনকি ব্যাংকের সব তথ্য সব কিছুই তো এই ছোট্ট একটা ডিভাইসের ভেতর। আর ঠিক এই কারণেই হ্যাকারসদের কাছে এটা একটা সোনার খনির মতো। তো চলুন আজ জেনে নেওয়া যাক কিভাবে এই ফোনকে একটা দুর্গের মতো সুরক্ষিত রাখা যায়, আর যদি কখনো হ্যাক হয়েও যায় তাহলে সঙ্গে সঙ্গে কি করতে হবে। দেখুন, স্লাইডে যে কথাটা লেখা আছে, এই ছোট ডিভাইসটিতে আমার প্রায় পুরো জীবনটাই আছে। এটা কি আমাদের সবার মনের কথা না? আমাদের ফোনগুলো এখন ব্যক্তিগত তথ্যের একটা ভান্ডার হয়ে গেছে, যা হ্যাকারদের কাছে খুবই লোভনীয়। একবার শুধু ভাবুন তো, কোনো একজন অচেনা লোক আপনার ফোনের সব কিছু দেখতে পাচ্ছে। সে আপনার ব্যাংকের পাসওয়ার্ড জেনে যাচ্ছে, আপনার ব্যক্তিগত চ্যাটগুলো পড়ছে, এমনকি আপনার অজান্তেই আপনার ক্যামেরা অন করে ঘরের ভেতরে ছবি তুলছে। ভাবা যায় এর ফল কিন্তু পরিচয় চুরি থেকে শুরু করে মারাত্মক আর্থিক ক্ষতি পর্যন্ত হতে পারে। প্রায় কিন্তু আমরা এই লক্ষণগুলোকে সাধারণ সমস্যা ভেবে পাত্তা দিই না, যেমন ফোনের চার্জ হঠাৎ করে ফুরিয়ে যাচ্ছে বা ফোনটা একটু গরম হয়ে যাচ্ছে। কিন্তু এর আসল কারণ হতে পারে ব্যাকগ্রাউন্ডে লুকিয়ে থাকা কোনো ম্যালওয়্যার, যা আপনার অজান্তেই ফোনের শক্তি আর ডেটা দুটোই শেষ করে দিচ্ছে। দ্বিতীয় লক্ষণটা কিন্তু আরও চিন্তার বিষয়। ধরুন, আপনি এমন কোনো অ্যাপ দেখলেন যা আপনি নিজে ইনস্টল করেননি, অথবা দেখলেন যে ফোনের ক্যামেরা বা মাইক্রোফোনের লাইট কোনো কারণ ছাড়াই নিজে নিজে জ্বলে উঠছে। এটা কিন্তু একটা বড়সড় সতর্ক সংকেত। এর মানে হতে পারে আপনার ডিভাইসটা অন্য কেউ কন্ট্রোল করছে। আর ৩ নম্বর লক্ষণটা হলো সরাসরি প্রমাণ যে আপনার সিকিউরিটি ভেঙে পড়েছে। যেমন আপনি নিজের ফেসবুক বা জিমেল অ্যাকাউন্টে ঢুকতে পারছেন না, বা হঠাৎ করে পাসওয়ার্ড রিসেটের জন্য মেসেজ আসছে যা আপনি করেননি। এগুলো স্পষ্ট বুঝিয়ে দেয় যে আপনার ব্যক্তিগত তথ্য আর গোপন নেই, সেটা চুরি হয়ে গেছে। এখানে একটা দারুণ কাজের ট্রিক দেখানো হয়েছে। এই কোডগুলো ডায়াল করে খুব সহজেই চেক করে নেওয়া যায় যে আপনার কল গোপনে অন্য কোথাও ফরওয়ার্ড করা হচ্ছে কিনা। যেমন *#21# ডায়াল করলেই আপনি দেখতে পাবেন আপনার সব কল অন্য কোনো নম্বরে চলে যাচ্ছে কিনা। এটা কিন্তু হ্যাকারদের একটা খুব কমন কৌশল। 4টা জরুরি কাজ সাথে সাথে করতে হবে। 1. ফোনটাকে সঙ্গে সঙ্গে এয়ারপ্লেন মোডে দিয়ে ইন্টারনেট থেকে আলাদা করে ফেলুন। 2. অন্য একটা নিরাপদ কম্পিউটার বা ফোন থেকে আপনার সবচেয়ে জরুরি অ্যাকাউন্ট, যেমন ইমেল বা ব্যাংকিং, এগুলোর পাসওয়ার্ড বদলে ফেলুন। আর সবশেষে বন্ধু আর পরিবারকে জানিয়ে দিন যেন তারা আপনার নম্বর থেকে কোনো সন্দেহজনক মেসেজ পেলে সেটা এড়িয়ে চলে। প্রাথমিক ক্ষতিটা তো আটকানো গেল, এবার আসল কাজটা করতে হবে। ফোন থেকে ক্ষতিকর সফটওয়্যার বা ম্যালওয়্যারটাকে পুরোপুরি দূর করা। চলুন দেখি কিভাবে ফোনটাকে আবার আগের মতো পরিষ্কার আর নিরাপদ করে তোলা যায়। ফোন পরিষ্কার করার জন্য এই চেকলিস্টটা ধরে এগোলে কাজটা অনেক সহজ হয়ে যাবে। একটা ভালো অ্যান্টিভাইরাস দিয়ে স্ক্যান করাটা মাস্ট, কারণ এটা লুকিয়ে থাকা ম্যালওয়্যার খুঁজে বের করতে পারে। এর পাশাপাশি অচেনা অ্যাপ ডিলিট করা আর ব্রাউজারের হিস্ট্রি আর ক্যাশ ক্লিয়ার করাটাও সমান জরুরি। কিন্তু ভাবুন তো, এত কিছু করার পরেও যদি সমস্যাটা না মেটে, ফোনটা যদি এখনও অদ্ভুত আচরণ করতেই থাকে, তখন কিন্তু আমাদের শেষ এবং সবচেয়ে শক্তিশালী অস্ত্রটা ব্যবহার করতে হবে। শেষ উপায়টা হলো ফ্যাক্টরি রিসেট। এটাকে বলা যেতে পারে নিউক্লিয়ার অপশন। এটা আপনার ফোন থেকে সব কিছু, ছবি, মেসেজ, অ্যাপস সব মুছে দিয়ে ফোনটাকে একদম নতুনের মতো করে দেবে। আর এর সাথে সবচেয়ে জটিল ম্যালওয়্যারও দূর হয়ে যাবে। তবে হ্যাঁ, একটা কথা মাথায় রাখতেই হবে, এটা করার আগে আপনার জরুরি ডেটার ব্যাকআপ নেওয়া কিন্তু মাস্ট, নাহলে কিন্তু সব কিছু চিরদিনের জন্য হারিয়ে যাবে। সুরক্ষার জন্য এখন সবচেয়ে শক্তিশালী যে জিনিসটা আছে সেটা হলো 2 ফ্যাক্টর অথেন্টিকেশন বা 2FA। ব্যাপারটা খুব সহজ। এর মানে হলো লগইন করার সময় শুধু পাসওয়ার্ড দিলেই হবে না, সাথে সাথে আপনার ফোনে আসা একটা কোডও দিতে হবে। এর মানে কি দাঁড়ালো, হ্যাকার যদি কোনোভাবে আপনার পাসওয়ার্ড জেনেও যায়, আপনার ফোনটা হাতে না পেলে সে আপনার অ্যাকাউন্টে ঢুকতেই পারবে না। এই স্লাইডটা দেখুন, পার্থক্যটা কত সুন্দরভাবে বোঝানো হয়েছে। শুধু পাসওয়ার্ড ব্যবহার করাটা হলো আপনার ডিজিটাল দরজায় একটা সাধারণ তালা লাগানোর মতো, আর 2FA ব্যবহার করা মানে হলো সেই তালার সাথে একটা অতিরিক্ত মজবুত ডেড ভোল্টও যোগ করা, যেটা আপনার নিরাপত্তাকে প্রায় দুর্ভেদ্য করে তোলে।
সব শেষে এই ভালো অভ্যাসগুলো প্রতিদিনের জীবনের অংশ করে নিতে হবে। যেমন সফটওয়্যার আপডেট এলেই সাথে সাথে করে ফেলা, পাবলিক ওয়াইফাই ব্যবহার করলে VPN অন করা, আর অচেনা বা সন্দেহজনক লিঙ্কে ক্লিক না করা। এই ছোট ছোট পদক্ষেপগুলোই কিন্তু আপনার ডিজিটাল সুরক্ষার আসল ভিত্তি।